আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাত্রাবাড়ি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে। প্রশ্ন ব্যাংকের আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক, ক্যালেন্ডার থেকে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে প্রশ্ন আসে, কিন্তু এই পর্বে একটু ব্যতিক্রমভাবে প্রশ্ন আসতে পারে। রিডিং এবং লিসেনিং উভয় ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো থেকে থাকে। তাহলে চলুন আমরা শুরু করে দিই। 306 নম্বর প্রশ্ন। 306 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছেন যে স্যাঙ্গেরি অনজে এমনিকা, যদিও এই প্রশ্নটা তার আগের প্রশ্নের সাথে মিল ছিল, বাট এখানে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এখানে বছরটাকে অ্যাড করা হয়েছে। বছরটাকে যখন অ্যাড করেছে তখন কিভাবে আমরা গণনা করব, বাংলায় যেভাবে আমরা গণনা করে থাকি, যেমন একক, দশক, শতক, সহস্র, ঠিক সেম আমাদেরকে এই হিসাব করে এখানে কোরিয়ান সাউন্ডটা বের করতে হবে। যেহেতু এটা 80, তার মানে এটাকে 80 বলতে হবে। ফালশিপ মানে 80, 980, তার মানে 900, খুবেক ফালশিপ 980। এবার হচ্ছে হাজার, চন মানে তো 1000 নাকি, তাহলে চন মানে হাজার, চন খুবেক 1000, 900 ফালশিপ 80 নিয়ন বছর, তার মানে 1980 বছর। 1000-এর সাথে 900 যোগ করলে 1900 হয়, তার মানে 1980 সাল। 1980 সাল 1 মাসের 26 তারিখ। তাহলে এবার এই সাউন্ডটা আমাদেরকে খুঁজতে হবে। চলুন শুরু করে দিই। 306번 문제입니다. 생일이 언제입니까? 1번 1980년 1월 1980년। সাউন্ডটা খুবই ডিফিকাল্ট উচ্চারণ করার জন্য এবং বোঝার জন্য। 26일입니다. 2번 1981년 2월 16일입니다. 3번 1982년 1월 16일입니다. 4번 1983년 2월 26일입니다. এটা 1 নম্বর অপশনটাই রাইট ছিল। 1980 সালের 1 মাসের 26 তারিখ, যেটা 1 নম্বর অপশনে বলেছিল। তাহলে চলুন আমাদের আজকে মূল পর্বে চলে যায়। এটা হচ্ছে 307 নম্বর প্রশ্ন। আগে আমি প্রশ্নটি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে লেখা আছে সামল 3 মাসের সেতচে শব্দ অর্থ হচ্ছে তৃতীয়, হোয়াইল মঙ্গলবার। 3 মাস এখানে লেখা আছে 3 মাসের সেতচে তৃতীয় মঙ্গলবার। 3 মাসের তৃতীয় মঙ্গলবার কীভাবে আমরা বের করব? খেয়াল করে দেখেন, এখানে 3 মাসটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই ঘরগুলো কিন্তু ফাঁকা, এগুলো তার আগের মাসের। তার মানে আমাদেরকে হিসাব করতে হবে এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হলে তৃতীয় মঙ্গলবার। তাহলে তৃতীয় মঙ্গলবার কোথায় আছে? হোয়া কোথায় লেখা আছে? আমাদের এই যে হোয়া লেখা আছে এখানে, মঙ্গলবার হোয়া, তার মানে হোয়াইল, এটা হচ্ছে মঙ্গলবার। তাহলে তৃতীয় যেহেতু বলেছে, এখানে তো কিছুই নেই, এখানে এটা তো গত মাসের ছিল, এই মাস তো শুরু হয়েছে এখান থেকে। তার মানে এটা হচ্ছে প্রথম মঙ্গলবার, এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার, এটা হচ্ছে আমাদের তৃতীয় মঙ্গলবার। আমাদের কাছ থেকে চাচ্ছে তৃতীয় মঙ্গলবার, এটাই হচ্ছে তৃতীয় মঙ্গলবার। খেয়াল রাখবেন এই ফাঁকা ঘরগুলোর কথা, ঠিক আছে? মাস যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের গণনাটাও এখান থেকে শুরু হবে। এখানে যেহেতু কিছু নেই, তার মানে তৃতীয় অ্যাকচুয়ালি গণনা করা হবে এখান থেকে শুরু হয়েছে, 1, 2, 3। তার মানে কত তারিখ? 3 মাসের আজকে হচ্ছে 21 তারিখ। তাহলে 21 তারিখে আমাদের জন্য রাইট অপশন। এভাবে আরও অনেকগুলো আসবে। একটা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে সবগুলো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। চলুন শুনে নেই। 307번 문제입니다. 3월 셋째 화요일은 며칠입니까? 1번 7일입니다. 7일 입니다, 7 তারিখ। দেখেন এই 7 তারিখের কথা বলেছে, এটা হচ্ছে প্রথম মঙ্গলবার। 2번 14일입니다. 14일입니다, এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার, 14 তারিখ। 3번 21일입니다. 21일입니다, এটা হচ্ছে তৃতীয় মঙ্গলবার, 21 তারিখ। আমাদের কাছে চাইছে এটাই রাইট অপশন। 4번 28일입니다. 28일입니다, এবং এটা হচ্ছে চতুর্থ মঙ্গলবার, যেটা আমাদের কাছ থেকে চায়নি। বুঝতেই পারছেন কিভাবে অ্যান্সারগুলো খোঁজা লাগবে। 308번 문제입니다. 오늘은 5월 두 번째 일요일입니다. 내일은 며칠입니까?
এই প্রশ্নে বলছে আজকে 5 মাসের থু বঞ্চে দ্বিতীয় 5 মাসের দ্বিতীয় 5 মাস এখান থেকে শুরু হয়েছে, তার মানে দ্বিতীয় রবিবার। রবিবার কোথায় লেখা আছে? এই যে ইল মানে তো রবিবার, ইউ ইলটা লিখে নেয়, শুধু ইল দিছে, রবিবার। আজকে হচ্ছে 5 মাসের থুবঞ্চে দ্বিতীয় রবিবার, তাহলে মাসটা শুরু হয়েছে এখান থেকে গণনা কোনো অপশন নেই, এটা ছিল গত মাসের। তাহলে এখান থেকে গণনা করে দ্বিতীয় রবিবার, তাহলে রবিবারটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে দুইটা লাইন। এই এক সপ্তাহ যাওয়ার পর তারপরের সপ্তাহটা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রথম সপ্তাহ, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, তার মানে এটা হচ্ছে কি দ্বিতীয় রবিবার, এটাই রাইট অ্যান্সার। তারপর এখানে বলছে কি নেইরুন আগামীকাল, এটা তো বের করতে বলেছে, বলার পর বলছে নেইরুন আগামীকাল মিয়চ্ছিলিমনিকা, আজকে হচ্ছে 5 মাসের থুবঞ্চে দ্বিতীয় রবিবার ইরিউ ইল, তাহলে আগামীকাল 14 তারিখ, মিয়চ্ছিলিমনিকা তাহলে আগামীকাল কত তারিখ, তাহলে এটা 14 তারিখ, অবশ্যই এটা রাইট অ্যান্সার। 1번 14일입니다. 14일 입니다, এটাই রাইট অ্যান্সার, 14일 입니다 14 তারিখ। 2번 15일입니다. 15일 입니다 15 তারিখ বলছে, হবে না। 3번 28일입니다. 28일 입니다 অর্থাৎ 28 তারিখ বলছে, 28일 입니다 হবে না। 4번 29일입니다. 29일 입니다 29 তারিখ হবে না। 309번 문제입니다. 오늘은 6월 10일입니다. 무슨 요일입니까? এই প্রশ্ন বলছে আজ 6 মাসের 10 তারিখ, আজ 6 মাসের 10 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 10 তারিখ। মুসুন ইউইল ইমনিকা, মুসুন কি, ইউইল মানে বার, তাহলে মুসুন ইউইল ইমনিকা কি বার, মুসুন ইউই রিমনিকা কি বার, তাহলে ইল রবিবার, এটাই রাইট অ্যান্সার। 1번 일요일입니다. ইরিউইলিমিদা রাইট অ্যান্সার কিন্তু। 2번 화요일입니다. হবে না, 3번 수요일입니다. তাও হবে না। 4번 토요일입니다. শনিবার, তাও হবে না। 310번 문제입니다. 오늘은 9월 셋째 토요일입니다. এই প্রশ্ন বলছে অনুরণ আজ 9 মাসের সেচ্ছে তৃতীয়, আজকে 9 মাসের তৃতীয়, 9 মাস শুরু হয়েছে এখান থেকে, তাহলে তৃতীয় থুয়ু ইলিমিদা তৃতীয় শনিবার, তাহলে শনিবার যেহেতু এখানে থো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে থো মানে শনি কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি, তার মানে এটা প্রথম শনিবার, এটা দ্বিতীয় শনিবার, এটা হচ্ছে তৃতীয় শনিবার, আজকে হচ্ছে তৃতীয় শনিবার। অনুরণ আজ মিয়চ্ছিলিমনিকা, আজকে কত তারিখ? আজকে অবশ্যই 16 তারিখ। 오늘은 며칠입니까? 1번 9일입니다. হবে না, 9 তারিখ বলছে, 2번 16일입니다. এটাই রাইট অ্যান্সার, 16 তারিখ। 3번 23일입니다. হবে না, 4번 30일입니다. 30일입니다 হবে না। 311번 문제입니다. 오늘은 10월 26일입니다. বলছে আজকে 10 মাসের 26 তারিখ, তাহলে 26 তারিখ কোথায় আছে? এখানে 26 তারিখ, আজকে হচ্ছে 10 মাসের 26 তারিখ। মুসুন ইউইলিমনিকা কি বার, আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার, সো ইউইল লেখা আছে। 무슨 요일입니까? 1번 일요일입니다. রবিবার, হবে না। 2번 화요일입니다. মঙ্গলবার, হবে না। 3번 수요일입니다. বুধবার, রাইট অ্যান্সার, 3 নম্বর। 4번 목요일입니다. হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ক্যালেন্ডারের যেই ডিফিকাল্ট বিষয়টা। ক্যালেন্ডার থেকে কঠিন যদি প্রশ্ন এসে থাকে তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসে, এটা আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একক থেকে খুবই কমন প্রশ্ন ওখান থেকে এসেই থাকে, তো আমাদেরকে সেই এককের জিনিসটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুবই সহজ যদি আপনারা খুব ভালোভাবে বুঝেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।